তিল ক্যালসিয়ামের খনি। যখনই হাড়ের মজবুত করার প্রসঙ্গ আসে আমাদের সবার প্রথমে ছোটবেলার কথা মনে পড়ে আর দুধের কথা মাথায় আসে, তাই না? কিন্তু আপনাকে একটা তথ্য দিই যা শুনে আপনি অবাক হবেন। সাধারণ দুধের তুলনায় ছোট ছোট সাদা তিলে কয়েক গুণ বেশি ক্যালসিয়াম থাকে। বিজ্ঞান বলছে 100 গ্রাম তিলে প্রায় 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যেখানে ফুলক্রিম দুধে থাকে মাত্র 123 মিলিগ্রামের মতো। বুঝতেই পারছেন তফাৎটা। এই কারণে যাদের দুধ সহ্য হয় না বা ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা আছে তাদের জন্য তিল হল অমৃতের সমান। ক্যালসিয়াম ছাড়াও তিলে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্কের মতো জরুরি মিনারেলস ঠাসা থাকে। এই সব উপাদান মিলে হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বাড়ায় এবং হাড়কে ভেতর থেকে ফাঁপা হওয়া থেকে বাঁচায়, যার ফলে অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমে। তিলে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডও থাকে, যা মাংসপেশির জোর বাড়াতে এবং মাংসপেশির টান বা ক্র্যাম্প কমানোর জন্য জাদুর মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, তিল খাবেন কিভাবে? রোজ নিয়ম করে 15 থেকে 20 গ্রাম হালকা ভাজা তিল, সাদা তিল আপনি অনায়াসেই খেতে পারেন। তবে মনে রাখবেন, তিল খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে একদম পেস্ট করে গিলবেন, যাতে শরীর পুরো পুষ্টিটা পায়। আপনি চাইলে সকালে জলখাবারের সাথে এটি খেতে পারেন, অথবা দুপুরের খাওয়ার 1 ঘন্টা পর কিংবা বিকেলেও খেতে পারেন। বিশেষ করে এখন শীতকাল বা ঠান্ডা আবহাওয়া থাকলে তিল আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়া আরও বেশি উপকারী। তিল থেকে পাবেন ক্যালসিয়াম আর গুড় থেকে পাবেন আয়রন, যা রক্তাল্পতা দূর করবে। যারা বয়স্ক মানুষ তাদের জন্য তিল কোনো ঔষধের চেয়ে কম নয়। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশ এবং বাকি 4টি সুপারফুড সম্পর্কে জানার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি একটা বিশেষ কারণে। আপনারা হয়তো জানেন না, হাড়ের সমস্যার সাথে জায়গার জল এবং আবহাওয়ার একটা গভীর সম্পর্ক থাকে। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা নিচে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনি কি কলকাতা থেকে দেখছেন নাকি জেলার কোনো গ্রাম বা শহর থেকে? আর আপনার শরীরে বা হাড়ে যদি কোনো বিশেষ সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে বিস্তারিত জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব পশ্চিমবঙ্গের কোন এলাকার মানুষের মধ্যে হাড়ের সমস্যা বেশি দেখা দিচ্ছে এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনে স্পেশাল ভিডিও তৈরি করতে পারব। তাই এখনই ভিডিওটি পজ করে চটপট আপনার জায়গার নাম কমেন্ট করে দিন, যাতে আমরা আপনার সাথে কানেক্ট করতে পারি। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2. হলুদ দেওয়া দুধ, গোল্ডেন মিল্ক। দ্বিতীয় যে জিনিসটি আপনাকে আপনার ডায়েটে যোগ করতে হবে তা হল হলুদ মেশানো দুধ, যাকে এখনকার দিনে গোল্ডেন মিল্ক বলা হয়। দেখুন, বিজ্ঞানের ভাষায় হলুদের আসল শক্তি লুকিয়ে আছে এর মধ্যে থাকা কারকিউমিন নামক উপাদানে। এটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লেমেশন বা পুরনো প্রদাহ বাড়তে থাকে। এটাই হল জয়েন্টের ব্যথা, বাত, আর্থ্রাইটিস এবং হাড়ের আড়ষ্টতার মূল ভিলেন। কারকিউমিন এই প্রদাহ বা ফোলাভাব কমানোর কাজ করে। দুধের ক্যালসিয়াম হাড় মজবুত করে, আর হলুদের কারকিউমিন ব্যথার হাত থেকে বাঁচায়। মানে এটা একটা ডাবল সুরক্ষা কবচ। বানাবেন কিভাবে? রাতে শোয়ার আগে 1 গ্লাস হালকা গরম দুধে আধা চা চামচ বা 3-4 গ্রাম খাঁটি হলুদ গুঁড়ো মেশান। যদি কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন তবে তো সোনায় সোহাগা। তবে এখানে একটা সিক্রেট টিপস দিই।